মা বসো। ভাইজান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই আমার দিকে চাইছেন কেন? মিষ্টি খান। ভাই সাহেব মিষ্টি নেন। না ভাই সাহেব, আমার আবার ডায়াবেটিস, ডাক্তার আমার মিষ্টি খেতে নিষেধ করেছে। চাচা, আপনার মিষ্টিটাও খাই। তুই কি কইতেছস এসব? চুপ কর। ভাই সাহেব, নেক না, নাও নাও বাবা, মিষ্টি খাও। আহা, কি স্বাদে মিষ্টি। চাচা, মিষ্টি কোত্থেকে আনছিলেন? হইছে, তুই এখন আমার চোখের সামনে থেকে যা, আমাকে একটু কথা কইতে দে। ভাই সাহেব, এই পোলার ভাবসাব দেখা মনে হয় না সে আপনার বাড়ির চাকর। ভাই সাহেব, এই পোলারে 15 বছর আগে মিষ্টি সন্ধিকা করে পাইছিলাম। তারপর থেকে ওরা আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি। ওরা আমি লেখাপড়াও শিখাইছি। বলেন কি? ভাই সাহেব, এই পোলা এবার বিয়ে পাশ করছে। ভাই সাহেব, আপনার এরকম উদার মন মানসিকতা দেখে সত্যি আমি মুগ্ধ। আপনার সাথে সম্পর্ক করতে পারাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। ভাই সাহেব, মাইয়ারে ভিতরে পাঠাই দিয়া তারপর বাকি কথা কই। ঠিক আছে, যাও মা, তুমি ভিতরে যাও। ওহো মা, যাও তুমি ভিতরে যাও। ভাই সাহেব, এ আমার ছেলে মানিক। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবু, বসো। সামনে তো নির্বাচন চলে আসতেছে, তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে নির্বাচনের আগেই আমি বিয়ার ঝামেলাটা সাইডে ফেলাইতে চাই। আপনি কি বলেন? ঠিক আছে, আপনি যেহেতু চাইছেন, আলহামদুলিল্লাহ। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেই মিষ্টি মিষ্টি না, সব মিষ্টি যে মিষ্টি হয় এটা তুমি জানো না? কি কি কইলা তুমি? আমারে মাফ করে দাও কে, আমি আর কোনোদিন মিষ্টি খাবো না। কেন খাইবা না? কেন খাও। তুমি ছেলে পক্ষে রান্না মিষ্টি খাইবা, তারপর আমার বিয়ার দিন কবজি ডুবে গরুর মাংস দিয়া পোলাও খাইবা। ও শেষে তো আবার একটু দইও খাইবা, তারপর হাত ধুয়ে উঠা পড়বা। তুমি সবই পারবা। তাহলে কি করবো? আমার কি করতে কইতাছো? তোর বাপে যাই কমু আমি আপনার মায়েরে ভালোবাসি, আমার লগে বিয়া দেন, তার লগে অন্য পোলার বিয়া দিয়েন না। কি হইলো? কথা কও না কেন? খারাপ, আমি এখনই গিয়া কইতাছি। যাও না, আব্বা যদি জানতে পারে তাহলে আব্বা তোমার মাইরেই ফেলাইবো। তাহলে তুমি গিয়া তোমার আব্বারে কও তুমি আমারে ভালোবাসো, আমারে বিয়া করতে চাও। খাড়া আছো কেন? যাও। আমার এত সাহস নাই, আমার ডর লাগে। তাহলে এবার বুঝছো তো আমাকে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু আমি তো তোমার ছাড়া বাঁচবো না। বলো না সুমন, আমরা দুইজন আরেকটা ভুল করি। কি? চলো আমরা পালায়া যাই। পালায় তুমি যাইবা? তুমি যেখানে যাও তোমার আব্বা আমাকে খুঁজে বাইর করবে, তারপর আমাকে থুইরা তুমি মাইরা ফেলাইব। মাইরা ফেলাইলে মাইরা ফেলাইব। অন্য পোলার লোকে 70 বছর বাঁচা চাইতে ভালো আমি আমার ভালোবাসার লোকে একদিন পয়সা মইরা যাবো। তাও এটা কোনোভাবে সম্ভব না।
তোমার আব্বা আমারে খাওয়াইছে পড়াইছে আমার এত বড় করছে, সে আমার অনেক বিশ্বাস করে। আমি তার বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। আমি তোমারে ছাড়া অন্য কাউরে বিয়া করতে পারবো না। আমি অন্য কাউরে কবুল করণের আগে নিজেরে শেষ করে ফেলাম। এখন তুমি বয়ে বয়ে ভাবো, তুমি আমার বাপের বিশ্বাস বাঁচাইবা নাকি আমারে বাঁচাইবা? চলেছো? হ, ফোন টোন সব রেখে আইছো? সব রাই খাইছি। চলো দেরি করে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কি ব্যাপার শ্বশুর আব্বা, এই মাঝরাইতে আমার এই ভূতের বাগানে ডাকলেন? কোন সমস্যা হয়েছে? বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আব্বা, আপনার পছন্দ করা পোলারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি সুমনরে ভালোবাসি। চেয়ারম্যানের মাইয়া হইয়া বাড়ির সামান্য চাকরে ভালোবাসি। এই কথা আপনারে কনের মতো সাহস আমার কলিজায় নাই। তাই কোনো উপায় না পাইয়া আমি আর সুমন পালাইয়া যাইতেছি। পারলাম করে মাফ করে দিয়া। ইতি আপনার অতি আদরের মাইয়া কেয়া। ছি 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 ছি, কাল বিয়া আর আপনার মাইয়া সামান্য চাকরের সাথে ভাইগা গেছে, আর আপনি আপনি আসছেন নির্লজ্জের মতো সেই খবর আমারে শুনাইতে? আপনার তো লজ্জা হওয়া উচিত। বাবা সোহাগ, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। সামনে নির্বাচন, সকাল হইলে যদি জানাজানি হয়ে যায় যে আমার মাইয়া বাড়ির একটা সাধারণ চাকরের সাথে ভাইগা গেছে, তাইলে তো আমার মান ইজ্জতের আর কিছুই থাকবো না বাবা। আমি সারা জীবন যেই মান ইজ্জত কামাইছি সব ধুলাই মিশা যাবো রে বাবা। তখন তো আমার আর কেউ ভোট দিব না। আমি আমি আপনারা কেমনে বাঁচাবো? বাবা সোহাগ, আমার মাইয়া যে ভাগছে এ কথা আমরা কয়জন ছাড়া কেউ জানে না। এখন বাবা একটাই উপায় আছে, যদি তুমি আজ রাইতে আত্মহত্যা করে মারা যাও, তাইলে কালকে সকালবেলা সবাই তোমার লাশ দাফন কাপড় নিয়ে ব্যস্ত থাকবো। তখন আমার মেয়ে যে কোথায় গেছে, কার সাথে ভাগ্যে গেছে, এইসব জিগানের আর কেউ সময় পেব না। চেয়ারম্যান সাহেব, মাইয়ার শোকে কি আপনি পাগল টাগল হয়ে গেছেন? কি আবল তাবল বলতেছেন? আচ্ছা সবই বুঝলাম, আমি আত্মহত্যা করবো কোন দুঃখে? তোমার আত্মহত্যা কোনো লাগবো না, আমরা তোমার মার্ডার করে আত্মহত্যা হিসাবে চালাই নেব। এসব কি বলতেছেন আপনি? লাশটারে ভালো করে গাছের সাথে ঝুলাই রাখ, আর লাশটার দেহটারে সুন্দর করে মুছা দে, যাতে কোনো প্রমাণ না থাকে। দুধ কলা দিয়া কালসা পুষা পুষা বড় করছে। পাইছস? কোনো খোঁজ খবর পাইছস? আব্বা, ওই 2টা 12:30টার গাড়িতে ঢাকা চলে গেছে। কাউন্টারে খোঁজ খবর লইছি, ওরা আমাকে রসিদও দেখাইছে। আচ্ছা, ওই গাড়ি তো ঢাকায় পৌঁছবো সকাল 6টায়। রাত 1:30টায় না একটা ট্রেন আছে ঢাকায় যাওয়ার জন্য? হ, ধূমকেতু এক্সপ্রেস। আমার হিসাব যদি ভুল না হয়, তাইলে ওই বাস ঢাকায় পৌঁছার 15 মিনিট আগেই তোরা ঢাকায় পৌঁছতে পারবি। নে এই টাকা নে, যা এখনই ঢাকা রওনা কর। আর শোন, ও বাস থেকে নামাইয়া বুঝাই শুনিয়া তোর খালার বাসায় নিয়ে যাবি। ঠিক আছে। হারামজাদা, তুই আমার মাইয়ারে নিয়ে ভাগছস না? শালা বাচ্চা, এখন বুঝবি নে কত ধানে কত চাল।
আমি আর হাঁটতে পারবো না। কে? গতকাল রাত থেকে হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। আমরা আসলে যাইতাছি না কই? ওই যাইতেছি এটা আমিও জানি না, তো এতটুকু জানি তোমার বাপের এলা থেকে যত দূরে থাকবো মৃত্যু আমাকে থেকে তত দূরে থাকবো। হাঁটতে হাঁটতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। নতুন বউরে কেউ এত হাঁটায়? আর হাঁটাই যখন নিয়ে যাইবা, তাহলে গত রাইতে বাসের টিকিটের পিছনে এতগুলা টাকা নষ্ট করছিলা কেন? আরে ঢাকার বাসে টিকিট কাটছিলাম তোমার বাপের ধ্যান ভটকানোর লাইগা। ওই যদি ওই বাসে উঠতাম তাহলে এতক্ষণ আমাকে জানাজা হয়ে যেত, বুঝছো? এত কিছু বুঝতে চাই না, আমি আর হাঁটতে পারবো না এইটুকু জানি। কে পারবা না? কে আমার তো কইছিলা আমার লগে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবা, আমার হাঁটতে পারবা না? তাই বলে হাইটা হাইটা যাবো? আমি সাগর বাগর মানুষ, প্লেন কই পাবো? তাড়াতাড়ি চলো, নাহলে তোমার কারো কাছে বেচা দিয়ে আমি একলা একলা চলে যাবো। সামনে নদী পার হইতে হইব, তাড়াতাড়ি চলো। আমার খুব পিপাসা পাইছে, এখানে পানি কই পামু? পানি খাইবা? আচ্ছা চলো দেখতাছি। আহ 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 নজরুল, কি মনে হয় সুইসাইড না মার্ডার? স্যার মারার মনে হয় না, সুসাইড হতে পারে। ভাই সাহেব, এসব কেমন হইলো ভাই সাহেব? জানি না ভাইজান, গতকাল রাতে পোলার লগে একসাথে গল্প করে ঘুমাইছি, আর সকালে ওইটা শুনি। ভাই সাহেব একটু শক্ত হন ভাই সাহেব। হে আল্লাহ, এখন আমার মাইয়ার কি বললা? নজরুল, এই যে এই লোকটাকে, স্যার ওনাকে চিনলেন না? উনি সাজ্জাদ চেয়ারম্যান। ওনার মেয়ের লোকে তো পোলার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের আগে তো সুইসাইড করে মারা গেল। কিন্তু নজরুল, এই সুইসাইডের হিসাবটা কোনোভাবেই মিলছে না। ছেলের নাই কোনো পারিবারিক সমস্যা, নাই কোনো আর্থিক সমস্যা, রাত পোহালেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে, সবকিছু ঠিক আছে। এমন একটা মানুষ বিয়ের আগের রাতে কেন সুইসাইড করবে? হিসাবে গরমিল আছে। জি স্যার, হিসাব তো কোনোভাবে মিলতেছে না। আবার ফোনটাও মিসিং। খুব ভালো করে তদন্ত করতে হবে। ভাইজান কাঁদেন না ভাইজান, আপনি আপনি নিজের সামাল দেন। আমি যাই, আমার মেয়েরা যে আমি সামাল দিই। জানি না আমার মেয়ে মনে হয় কান দিকেটা এতক্ষণে শেষ হয়ে যাইতেছে। স্যার পোস্টমর্টম না করে বলা যাইতেছে না এটা সুইসাইড নাকি মার্ডার। তো এক কাজ করো, গাড়িকে ফোন দাও, দেখো কতদূর আসছে। ঠিক আছে স্যার। আব্বা, বাসের হেল্পার আর ড্রাইভারের গলায় ছুরি ধরে পর্যন্ত জিগাইছি। আচ্ছা স্যার, ওরা বাসের টিকিট কাটছে ঠিকই, কিন্তু বাসে উঠে নাই। সারা রাত বাসের সিট দুটো খালি গেছিল। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। ওরা দুইটাই মিললা আমাকে বোকা বানাইছে। চাচা, আমি কই কি আপনার ক্যাডার বাহিনীকে খবর দেই, দেখবেন সূর্য ওঠার আগে ওগুলো খুঁজে বের করে ফেলাইব। না, এখন এসব কিছু করা যাইব না। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, জানোস না? তাছাড়া কে জানি পুলিশের খবর দিয়া সব কিছু জানাইছে। পুলিশ আইসা পোস্টমর্টমের জন্য সোহাগের লাশ নিয়ে গেছে। এখন যা কিছু কর্ম খুব ঠান্ডা মাথায় করতে হইব। আচ্ছা, গত রাত্রে কার ফোন দিয়া ফোন করে সোহাগরে বাগানে রাখছিলি? কে আর মোবাইল থেকে ফোন দিয়েছিলাম আব্বা। ও পালানোর আগে চিঠি লগে ফোনটা রেখে গেছিল। ফোনটা বন্ধ করে ফেলা, আমি না খাওয়া পর্যন্ত ফোন খুলিস না। জি আব্বা। আর শোন, গোসল করে রেডি হোক, সোহাগের জানাজা যাইতেইব, নাহলে গ্রামবাসী আবার আমাদেরকে সন্দেহ করবো। ঠিক আছে।
বাসের টিকিট কাটলো কিন্তু বাসে উঠলো না, তাহলে ওরা দুটা গেল কোথায়? অল্প বয়সে কীর্তি করিয়া হয়ে গেল জীবনের শেষ। সুমন, তোমার আচার আচরণ দেখে আমার কেমন জানি সন্দেহ হইতেছে। তুমি আমার আসলে বেচা দিবা না তো? তোমার মতো অলস মেয়ের কেউ কিনবো? জীবনও কিনবো না। দেখো সুমন, মজা করো না। আমরা নদী পার হয়ে গেছি, হাঁটতে হাঁটতে অন্য এলাকায় চলে আইছি। আমার মনে হয় না এই এলাকায় আমরা কেউ খুঁজতে আইব। আমারও তাই মনে হচ্ছে। দাদা কি হয়েছে? চাচা, চাচা, ধন্যবাদ বাবা। আমার একটু হাঁপানির সমস্যা আছে, তার উপরে আবার সর্দি কাশি। তোমরা কারা? তোমরা তো চিনলাম না। এই এলাকায় তো তোমরা নতুন আইছো মনে হইতাছে। আসলে চাচা আমরা আসলে চাচা আমগো বাড়ি নদীর ওই পারে, সর্বনাশা নদী। আমগো বাড়ি ঘর সব কিছু ভাঙ্গা নিয়ে চলে গেছে, তাই কাজ খুঁজতে ঘুরতে ঘুরতে এলাকায় চলে আইছি। এরকম ফালতু বিনে আমি জীবনও দিই না। আমার বাড়িতে কাম করবা? আমার বাড়িতে তোমরা দুজন খাইবা, পড়বা, আর 3000 টাকা বেতন পাইবা। চলবো চাচা, করবো। কি কও? হ্যাঁ চলো আমার বাড়ি চলো। চলে এটা গেলাটা। এক, দুই, তিন, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্যার, সোহাগের ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। বডি পাঠিয়ে দিয়েছো? জি স্যার, বিকেল 5টায় জানাজা। ও মাই গড, কি হয়েছে স্যার? হিসেব তো মিলে গেছে নজরুল। ইট ইজ এ প্রি প্ল্যান মার্ডার। বলেন কি স্যার? আরে হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট তো তাই বলছে। স্যার, এরকম সাহসী ছেলেকে কে খুন করতে পারে? সেটা জানতে হলে তো তদন্ত করতে হবে। আচ্ছা, সোহাগের ফোনের কোনো খোঁজ পেয়েছো? না স্যার। আচ্ছা, তুমি এক কাজ করো, সোহাগের ফোনের সমস্ত কল লিস্ট কালেক্ট করো, একটু তাড়াতাড়ি করো। ওকে স্যার। আসো বাবা, আসো। এটা আমার মাইয়া তুমি। এবারে আসিছি দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, এনারা কারা? ওরা দুইজন নদীর ওই পার থেকে আইছে। সর্বনাশা নদী, ওগো বাড়িঘর সব ভাঙ্গা নিয়ে গেছে। আমাকে গ্রামে আইছে কাম খুঁজতেছে, তাই সাথে করে নিয়ে আইলাম। মা, খুব ভালো করছেন আব্বা। বাবা সুমন, তুমি আমার মাঠের কাজ কামগুলা দেখবা। মা কেয়া ঘরের কাজ কাম আর রান্না বান্না করবা, ঠিক আছে? মা তুলি, অগ দুইজন রে ওই পিছনের ঘরে থাকার ব্যবস্থা করে দে। বাবা সুমন, কেয়া ব্যাগপত্র রাইখা হাত মুখ ধুইয়া ওটা খায়ালো। আহেন আসলে করে আহেন। কি ব্যাপার স্যার, আপনারা এখানে? আপনারা কি এখনো জান নাই? আমি তো চলে গিয়েছিলাম সাথে, কিন্তু সোহাগের পোস্টমর্টমের রিপোর্ট দেখে আবারও বাধ্য হয়ে ফিরে আসলাম। আপনার মেয়ে হবু জামাই সোহাগ, সে সুইসাইড করেনি, কেউ তাকে খুন করে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কি? আমার মেয়ের হবু জামাইকে খুন করছে? এত বড় সাহস!
অত্র এলাকার আমি হইলাম জনপ্রতিনিধি। স্যার, আপনি সুষ্ঠু তদন্ত করেন, আমি আপনার সাথে আছি। আমরা তদন্ত করতে আপনার বাড়িতে আসছি। স্যার, আপনি আবার আমার বাড়িতে কি তদন্ত করতে আসছেন স্যার? সোহাগের ফোন মিসিং, তবে আমরা কল সেন্টারে যোগাযোগ করে সোহাগের কল লিস্ট কালেক্ট করেছি। সেখানে যা দেখলাম, সোহাগের নাম্বারে লাস্ট কল এসেছিল গতকাল 12:30টার সময় আপনার মেয়ের কেয়ার নাম্বার থেকে। স্যার, এ আবার এমন কি? বিয়ের আগের রাত্রে হবু জামাইয়ের সাথে ফোনে কথা বলতেই পারে? হ্যাঁ, কথা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি কথা হয়েছিল তদন্ত শুরু করতে হলে সেটা আমাদের জানতে হবে। আপনার মেয়েকে ডাকুন। স্যার, আপনি আগামীকাল সকাল 10টার দিকে আসেন। আমি আজ রাত্রে আমার মেয়েকে একে যেয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ সাহেব, কালকে আসবো। ঠিক আছে স্যার, চলো। আব্বা, আমরা ধরা পড়ে যাবো না তো? কেয়ারে কালকে কোথেকে গেল আইবি? জানি না, আমার একটু ভাবতে দে। আর শোন, গ্রামের সবাইকে জানাই দে আমার বাড়ির চাকর সুমন বাড়ি থেকে টাকা পয়সা গয়না সব নিয়ে যেয়ে চুরি করে পলাইয়া ভাগছে। কারণ আজ যে কেয়ার কথা জিজ্ঞেস করছে, কালকে যদি এসে ওই চাকরের কথা জিজ্ঞেস করে তখন আবার আমরা কি কমন? ঠিক করেছেন আব্বা। ঠিক আছে, ল। শান্তি নাই, ডিজিটাল যুগ আইসা এখন মার্ডার করেও শান্তি নেই। হাত তো জইলে করে ছাই হয়ে গেল। কাজ করি, আগে পেঁয়াজ কাটি, তারপর মরিচ কাটমুনি। কি হয়েছে? তুমি কান্দাছো কেন? আর কইও না, আমি রান্না করতে পারি না। আমার ইচ্ছে রান্না করতে। মরিচ কাটতে নিছিলাম, মরিচ আমার জীবনটা জ্বালায় পুরা শেষ করে দিল। তারপর পেঁয়াজ কাটতে নিছিলাম, শেষমেশ পেঁয়াজ আমার কান্দায় ছাড়লো। আচ্ছা বুঝছি, দাও আমার দাও, আমি করতেছি। দাও ওইটা দাও। আলু এমন করে কাটছো, মাংস রান্না করবা? মাংস রান্না হইব কেন? সাসাই তো কইলো মাছ রানতে। মাছ রান্না করবা এমন করে আলু কাটছো কেন? এমন করে আলু কাটে মাংস রান্না করার লাইগা। ওই যে কাইন্দ না, আমি ঠিক করে দিতেছি। এমনি করে আলু কাটে, বুঝছো? সারাদিন বাপের বাড়িতে খালি বয়া বয়া খাইছো, কাম তো করো নাই। রান্নাটাও তুমি করে দাও। হ্যাঁ, সব আমি করবো, আদর শখ করবো, রান্না করবো, সব তো আমি করে দিব তোমার। ওই যে রাগ করো না, দিমু রান্না করে। তুমি প্রত্যেকদিন রান্না করে দিবা? ঠিক আছে, প্রতিদিন রান্না করে দিব, তো একটা শর্ত আছে। আবার কি শর্ত? আদর শখের দায়ভারটা তোমার লওয়া লাগবে। এরিশকালা যাইবা? আইজা, পুরুষ মানুষের যত কাম আমার লগে, আর তুমি আমার থেকে পালায় যেতে চাইতেছো? মামা আজান হইতেছে, নামাজে যাবো। আরে চলো, ভাড়া বাড়াই দিব। মামা টাকায় কি সবকিছু হয়? তুমি আল্লাহর একজন ইমানদার ব্যক্তি, তোমারে আমি খুঁজুম না এইটা কোনো কথা বললা? আমি সবাইরে আমার কাস্টমার মনে করি না, তোমারে আমার ভালো মনে হইছে তাই তোমার লগে একটু কথা কইছি। এই বিজলির জীবন হইছে রাস্তার পাশে ড্রেনের মতন। একটা মানুষ তার সব চাইতে দামি সম্পদটা
সামান্য কয়টা টাকার কাছে কখন বিক্রি করে দেয়? আপনি সঠিক পথে চললা দেখবেন জীবনটা এত সুন্দর। কেমন কথা মানে এমন কথাই, যা ভাই ভাইরা তোরা রিক্সা দিব না ভাই। চাচা সমস্যা হয়েছে, সকালে তো পুলিশ আবার আইব, কি আর বয়ের নিয়ে কি করবেন? আম্মা পুলিশের সামনে কেয়ারে যদি হাজির না করতে পারি তাহলে তো আমার পুলিশের কাছে ধরা খাবে না। টেনশন নিস না, তোরা দুজন হাসপাতালে যা। সেখানে আমার বিশ্বস্ত বন্ধু মাসুদ আছে, সেখানে গেলে সে তোদেরকে হাসপাতালের মর্গ থেকে একটা যুবতী নারীর লাশ দিবে। তোরা সেই লাশটারে একটা কাপড় দিয়া মোড়াইয়া ভালো কইরা একটা সুন্দর জায়গায়, নির্ভরযোগ্য জায়গায় নিয়ে আসবি। আপনি এসব কি কইতেছেন আব্বা? আমার তো শুনে ডর লাগতেছে। ডরাইলে চলবো না, পুলিশের হাত থেকে বাঁচ লইলে এটা করণ ছাড়া আর কোনো বিকল্প নাই। আর ফজরের আজানের আগেই লাশ আমার বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ফজরের আগেই পুরো লাশ নিয়ে এসে বলবো। শোন, খেয়াল রাখিস, লাশের মুখ এমন ভাবে পোড়াবি যাতে ওই লাশ আমার মেয়ের না অন্য কারো, যাতে বোঝা না যায়। ঠিক আছে? আচ্ছা কেয়া, একটা কথা কই। কও। এই যে তুমি আমার লোকে পলাই আইলা, তোমার আফসোস হইতেছে না? কেন আফসোস হইব কেন? না, তোমার বাপের ওইরকম একটা রাজমহল ছাইড়া একটা চাকরের লোকে পলাই আইলা, এরকম একটা ভাঙা ঘরে সংসার করতেছো, মানুষের বাড়িতে কাম করতেছো, তোমার খারাপ লাগতেছে না? শোনো, প্রেম শূন্য ওই তাজমহলে থাকার চাইতে আমার কাছে এই ভাঙা তাজমহল অনেক ভালো। ওরে আমার মমতাজ, ভাবতাছি 2-4 মাস এখানে থাইকা ঢাকা চলে যাবো, আর আমার কাছে তুই বিয়ে বসে সার্টিফিকেট আছে। যাক, ভালো সিদ্ধান্ত নিছো। আচ্ছা শোনো না, আমার কাছে না এই বাড়িওয়ালা চাচারে কেমন জানি চিনা চিনা মনে হইতেছে, মনে হইতেছে কই জানি দেখছি। কও কি? আবার বাড়িওয়ালা চাচা তোমার আব্বার পরিচিত না তো? আর না, আমার কাছে মনে হয় আব্বার ভয়ে আমার কাছে এমন লাগতেছে। আর তাছাড়া বাড়িওয়ালা চাচা যদি আমার পরিচিত হইতো তাহলে হ্যাঁ নিজেই তো কইতো আমার চিনি, তাই না? হ্যাঁ ঠিকই কইছো। আর হ্যাঁ তো কইলো যে হ্যাঁ আমাকে কোনোদিন দেখে নাই। আমারই ভুল ধারণা। এখন মুইসা দিবা? আমি হ তোমার সবকিছু আমি করে দিব। লাগবো দিতাছি, চলে এক লাগে বসি। এইসব কিভাবে হলো স্যার? মেয়ের হবু জামাই সোহাগ মারা যাওয়ার পর সেই শোক আমার মেয়ে সহ্য করতে পারে নাই স্যার। ও ওর খালার বাসায় যাইয়া নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে স্যার ও নিজে মারা গেছে স্যার। ও মাই স্যার, প্রথমে মায়ার হবু জামাই খুন হলো, এই শোকে মায়াটা আত্মহত্যা করলো। আবার শুনতেছি বাড়ির কাজের লোকটা নাকি টাকা পয়সা নিয়ে ভাগছে। এই ভালো লোকটার সাথে এত খারাপ কেন হইতেছে স্যার? সেটাই তো প্রশ্ন। এমন ভালো মানুষের সাথে এমন খারাপ কাজ কেন হবে, তাও আবার একসাথে? ভাইজিৎ। ইয়েস স্যার। তুমি কিন্তু সবার উপরে নজর রাখবে। ইয়েস স্যার। কিন্তু সোহাগের খুনের তদন্তটা করবেন কিভাবে স্যার?
বেলা কয়টা বাজে? খাওয়া দাওয়া বাদ দিয়ে কি খালি কাম করলে হইব? আমার আর একটু কাম বাকি আছে, তুমি যাও এখন, আমার এখন ক্ষুধা লাগে নাই। তোমার খিদা লাগে নাই, কিন্তু আমার তো খিদা লাগছে। আগে খাইবা তারপর কাম, চলো। ও তোমার না কইছি আমার আশা বসে থাকবা না, ক্ষুধা লাগলে খাইয়ে নিবা। স্বামীর আগে খাইতে হয় না, ভালোবাসা কই মাজায়। ওরে আমার মমতাজ, আমার হাতে মাটি, পারলে আমার খাওয়াই দাও। আইসা কি হইল? কি ভাবতাছো? চাচার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মা মরে যাওয়ার পর আব্বা একটা বিয়া করলো। আমার ইচ্ছা করে স্টেশনে ফালাই রাখা নতুন বউ রেলওয়ে ঢাকায় চলে গেল। স্টেশন থেকে চাচা আমারে কুড়ে নিয়ে যে কদিন রাখছিল প্রথমে, তখন আমারে খাওয়াই দিত এমনি কইরা। আর আমি কি কইরা গেলাম। তুমি নিজেরও দোষ দিতেছো কেন? সব দোষ তো আমার। আমি তো তোমারে বাধ্য করছি আমার হলে পালায় যাওয়ার জন্য। আইসা শুনো, আগে আমগো পোলা মেয়ে হইতে দাও, তারপর আমরা দুইজন মিলা যায়া সোজা আব্বার পায়ে জড়াই ধরবো। তুমি দেখো আমগো পোলা মাইয়ার মুখের দিকে তাকায় হইলো আব্বা আমগরে ঠিকই মাফ করে দিবে। এখন চুপ করে খাও তো। আব্বা, আমার মনে হয় কি ওগো দুইটারে খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া আমরা যদি ওগো পিছনে যাই, পুলিশও কিন্তু আমাকে পিছনে নিব। আব্বা, আমি কই কি আপনি জিত ছাইড়া দেন। যেদিন আমার মাইয়া চাকরের সাথে ভাগ্যা গেছে, সেই দিন থেকে আমার মেয়ে আমার কাছে মৃত। অজ্ঞাত লাশ জানাজার পর দাফন করছি। এখন তো গ্রামবাসীর কাছেও আমার মেয়ের মৃত। আব্বা, আপনি কাঁদেন না তো, ওরা ওকে কপাল লইয়া গেছে। কিছুদিন যাক, তরে বিয়া করাম। বাড়িতে আর চাকর বাকর রাখা আমার সাহস নাই। আমার বন্ধুর একটা সুন্দর মাইয়া আছে, দেখতে পরীর লাহান। আমি ভাবতাছি ওই মেয়ের ব্যাপারে তোর জন্য কথা কব। ঠিক আছে আব্বা, কখন চলেন, গোসল খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবেন। অনেকদিন হয় আপনি ঠিক মতো ঘুমান। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি তোরে কইছিলাম না আমার বন্ধুর মেয়েটা দেখতে একেবারে পরীর লাহান সুন্দর। বন্ধু, তোমার না একটা মাইয়া আসিল? ভাবি মরার সময় যখন গেছিলাম তখন অনেক ছোট আসিল, এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তা মাইয়াটারে কি বিয়া শাদী দিয়া ফেলেছো নাকি? এই যে চাচা। কেয়া মা, তুই এখানে? আব্বা আপনি? আব্বা মানে? বন্ধু, তুমি এই মেয়েটারে চিনো নাকি? ওর মুখের আব্বার ডাক শুনলো কি বুঝতে পারছ না? কেউ? আরে বন্ধু, ওইলা আমার একমাত্র আদরের মেয়া। কেয়া? আব্বা, আপনি আমারে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মারে, ভুল তো তুই করস নাই, ভুল তো করছি আমরা। কারণ তোর বিয়া ঠিক করার আগে আমার উচিত ছিল তোর কাছে জিজ্ঞাসা নেওয়া ওই বাদরটা কই। আমার আদরের মেয়েটারে ও এখানে আইনা চাকরানির কাছে লাগাই রাখছে। আমার ইচ্ছা করতেছে ওরে যদি পাইতাম তাহলে ওর গালে দুটা চর মারতাম। কই ওই বাদরটা কই? চলেন আব্বা, আমি আপনার নিয়ে যাইতেছি। বাবা মানিক, আমি না কিছুই বুঝলাম না।
বয়েন চাচা আমি সব বুঝাই কইতাছি। দেখো কি আইছে। আব্বা আপনি সত্যি সত্যি মারলেন? এখন তো শুধু একটা থাপ্পড় মারছি। ও যখন তোর ভাইগা গেছে তখন ধরতে পারলে ওরা আমি জানি মেরে ফেলাইতাম। আমার মাফ করে দেন দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা, আমার মাফ করে দেন। না তোরে মাফ করে দেবো না। ভুল তো তুই একটা করস নাই, তুই ভুল করছস দুইটা। একে তো তুই আমার মাইয়ারে ভাগাই লইয়া গেছস, এরপর আবার আমার মাইয়া নিয়া তুই আমার মেয়ের চাকরানি বানাই রাখছস। ওঠ। হইছে, অনেক হইছে। এখন বাড়ির পোলা বাড়িতে চল। তখন ছাড়া আমার বাড়িঘর সব শুনশান হয়ে গেছে। বাড়ির ছেলে মেয়ে বাড়িতে চলে। মানিক, বিশু, তুই সুমনরে এখন আশেপাশের যে কোনো একটা মার্কেটে নিয়ে যা। নিয়া ভালো দেখে ঘরে কিছু কাপড় চোপড় কিনা দে। না না চাচা, আমার কোনো নতুন পোশাক আশাক লাগবো না। এই লাগবো না কেন? তুই কি আর এখন চেয়ারম্যান বাড়ির চাকর আছস? তুই তো এখন চেয়ারম্যান বাড়ির মেয়ের জামাই। এই যা, ওরে নিয়ে যা, দেখা ভালো দেখা সুন্দর করে কাপড় চোপড় কিনা দে। আচ্ছা যাও। মারে, তুই যে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নে, অনেক দূরের পথ, রাত্র হয়ে যাব। আচ্ছা বা যা। বন্ধু, সবই তো শুনলাম। মাসখানিক আগে অগ দুজনের লগে রাস্তায় দেখা হয়েছিল। আমার কাছে কাজের কথা কইল, আমিও দিয়া দিলাম। অনেক বছর আগে দেখছি তো, সেই জন্য অগ দুইটারে চিনতে পারি নাই। কত বড় হয়ে গেছে ওরা। আরে বন্ধু, তুমিও তো আমার বাড়ির রাস্তায় ভুলে গেছো। আসলে বন্ধু, তোমার ভাবি মইরা যাওয়ার পর থেকে সবকিছু আমারই সামলাইতে হয়। তাছাড়া মাইয়াডারে বাড়িতে একা রাইখা কোনো জায়গায় যাইতে ইচ্ছে হয় না। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধু, আমরা বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আব্বা, আমার মনে হয় অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে আইছি। এইটা তো দেখে মনে হইতেছে ভূতের বাগান। আব্বা এখান থেকে চলে না এখনই, আমার কেমন যেন ডর লাগতেছে। আরে মা, জামু জামু, যাওয়ার আগে তোদেরকে একটা গল্প শুনিয়ে যাও। কি কি কিসের গল্প আব্বা? কিসের গল্প? তোরা পালাই যাওয়ানোর পর কি কি করছিলাম সেই গল্প। বুঝলাম না আব্বা, আমরা পালাই যাওয়ার পর আবার কি হয়েছিল? মারে, তুই যখন বিয়ার আগের রাইতে চাকরের হাত ধরে পালাই গেলি, তখন আমার মাথায় একটু কাজ করতেছিল না। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তাই মান সম্মান বাঁচানোর জন্য কোনো উপায় না পাইয়া ওই দিনই রাত্রে সোহাগরে এই ভূতের বাগানে ডাইকাই না খুন করে ফেলাই। কি? ও মা, ভাবছিলাম খুন করে বাইচে যেতে পারবো, কিন্তু কেডা জানি পুলিশে খবর দিয়ে দিছে। আমি জানাজা পরে বাড়িতে এসে দেখি পুলিশ তোর বয়ান নিতে বাড়িতে চলে আসছে। মারে, পোস্টমর্টমে ধরা পড়ে গেল সোহাগ খুন হয়েছে। তারপর আমি জানাজা দিয়া বাড়িতে এসে দেখি পুলিশ তোর বয়ান নিতে আবার বাড়িতে চলে আসছে। মারে, সেদিন জীবনে আমার খুব ডর লাগছিল। মনে হইল এই বুঝে আমি ফাইসা গেলাম। তারপর পুলিশের হাত থেকে বাঁচানোর লেগা ওই দিন রাত্রেই মর্গে থেকে একটা তোর মতন বয়সী অজ্ঞাত মাইয়ার লাশ পড়াইয়া বাড়িতে নিয়ে আসলাম। তারপর ফজর নামাজ পড়া মাইকে ঘোষণা দিয়ে দিলাম যে আমার মাইয়ার বিয়া ভাঙ্গা যাওয়ার কারণে আমার মাইয়া গায়ে আগুন দিয়া পড়াইয়া মরে গেছে। আপনারা এত জঘন্য জঘন্য কাজ কেমনে করছেন আব্বা? মান সম্মান বাঁচানোর জন্য। বাপদাদা চোদ্দ গোষ্ঠীর এতদিনের মান ইজ্জত শুধু আমার একমাত্র মায়ের দিকে তাকাই আমি শেষ করে দিতে পারি না। গ্রামের সবাই জানে আমার মাইয়া আগুনে পুড়ে মরে গেছে। এখন যদি তোদেরকে গ্রামবাসী দেখে তাইলে তো আমি ফাইসা যাব। মারে,
তুই কি চাস তোর বাপার ভাই তোর জন্য জেলে যাক? কেয়া এগো ভাব করতে সুবিধার মনে হইতেছে না, চল আমরা এদের পালাই যাই। আব্বা আব্বা ওর ছাড়া দেন, আব্বা ওরা কিছু করেন না, সব দোষ আমার। আমি ওরা আমারে পালা নিয়ে যাওয়ার জন্য জোর করছিলাম। কেন জোর করছিলি? হ্যাঁ, মেয়ে কালো হোক আর ফর্সা হোক, সুন্দর হোক আর ল্যাংড়া হোক, সব বাপ মা তার মাইয়ারে রাজকন্যার মতো করলে বড় করে তোলে। হ্যাঁ, আর তোরা কি করস? বড় হইয়া যাইয়া আরেকজনের হাত ধরে পালাইয়া যাস। আরেকজনের হাত ধরে পালাই গেলে তার বাপ মা মরিয়া যায়। আমিও ঠিক সেরকম মরে গেছি। ভাবছিলাম তখন দুইটারে এই জঙ্গল আইন না আজকে মাইরা ফেলামু, কিন্তু পারলাম না। এই হাত দিয়া খাওয়াই দাওয়া তখন দুইটারে বড় করছি। এই হাত দিয়া তখন দুইটারে কেমনে মারি কো? শোন, তোরা এই দুইটায় এই রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি। শুধু ওই গ্রাম না, এই গ্রাম ছাড়বি, এই জেলা তো ছাড়বি, পারলে এই বিভাগ ছেড়ে চলে যাবি, যাতে তোদেরকে আর কেউ না দেখে। আমার বংশের কেউ যদি মরে যায়, এমনকি আমিও যদি মরে যাই, তোরা আমাদেরকে দেখতে আসবি না। আব্বা স্যার আমারে